আজকে দুপুরে একদম শর্টকাট রান্না করেছি। তো আজকে রান্না করব মুসুরের ডাল পেঁপে দিয়ে। এখানে মুসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এবার পেঁপেটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, মুসুরের ডাল দিয়ে দিচ্ছি, একবারে ডালটা মাখিয়ে বসিয়ে দিব, খুব সহজেই রান্না হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, সামান্য একটু আদা বাটা দিচ্ছি, রান্নার তেল দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা নাও দিতে পারেন, দেওয়াটা জরুরি না। এবার ভালো করে ডালটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে আমি 1 মগ পরিমাণে পানি দিয়েছি। আমি চুলায় বসানোর পর আরও একটু পানি দিব, কারণ এই পানিতে ডাল পেঁপে সিদ্ধ হবে না। এবার আলু চাকচাক করে কেটে নিয়েছি। তো আলুটার মধ্যে একটু আদা দিচ্ছি, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলু এভাবে ভেজে দিলে বাচ্চারা বেশ খুশি মনে খেয়ে নেবে। আর এখানে নিয়েছি কয়েক টুকরা রুই মাছ। রুই মাছটা আমি ভাজি করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদার রস দিচ্ছি আমি, আদার রস, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনেগার দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে এবং বাইরের অংশটা মচমচে হবে এবং ভিতরেরটা সফট সফট থাকবে। এভাবে মাছ ভাজি করে খেলে খেতে বেশ ভালো লাগে। এবারে আমি ডালটা চুলায় বসিয়ে দিলাম। ডাল রান্না হতে হতে মাছটা আমি ততক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। তো ডালে আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় পেঁপে এবং ডাল। পানিটা যখন ফুটে উঠবে ঢাকনা খুলে নেড়ে দিব, আবারও ঢেকে দিব। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিটা আমি আরেকটু টানিয়ে নিব আরও কিছুক্ষণ জাল দিয়ে। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি ডালের মধ্যে ফোড়ন দিব। ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, একটা শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 5 ফোড়নের সঙ্গে রসুন কুচি দিলে ডালের ফোড়নটা বেশ ভালো লাগে, রসুনের স্মেলটা বেশ ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফোড়ন দিতে পারেন ডালে। এবার ফোড়নটা আমি ঢেলে দিচ্ছি ডালের মধ্যে। ডাল রান্না হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। এবারে আমি মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এভাবে মাছ ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আজকে শর্টকাট রান্না বেছে নিয়েছি, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, সেজন্য রান্না করতে একদম ইচ্ছা করেনি। কিন্তু বাসায় বাচ্চারা আছে, তাদের তো রান্না করে খাওয়াতেই হবে, সেজন্য আজকে শর্টকাট রান্না করলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। এবার মাছ ভাজা আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিব, সাথে কয়েকটা লাল মরিচ ভেজে নিচ্ছি। মাছ ভাজির সঙ্গে এভাবে পেঁয়াজ এবং মরিচ ভাজি হলে বেশ ভালোই লাগে। এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দিলাম আলু, যতটা আর কি ধরে কড়াইয়ের মধ্যে। বাকিগুলো পরে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। এভাবে লাল লাল করে আমি সবগুলো আলু ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, আলু চাকচাক করে ভাজা, পেঁপে দিয়ে ডাল রান্না আর রুই মাছ ভাজি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।